আল্লাহ দানশীলকে পছন্দ করেন। মুসলমানদের সকল ইবাদতের মধ্যে অন্যতম দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের আমল ইবাদত শিখিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে তাকে যে নির্দেশ প্রদান করা হতো অথবা তার প্রতি যে বিধান দেওয়া হতো তিনি তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতেন এবং মানুষের কাছে পৌঁছে দিতেন। এমন একটি আমল ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান ও সাদকা। তিনি সবার থেকে বেশি দান সাদকা করতেন এবং সবাইকে দান করতে উৎসাহিত করতেন। মানুষকে দানে উৎসাহিত করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির একটি বাণী বর্ণনা করেছেন। তিনি জানান, আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, তুমি দান করতে থাকো, আমিও তোমাকে দান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের পরিমাণ রমজান মাসে আরও বেড়ে যেত। তিনি রমজানের রোজা, তারাবি, কোরআন তেলাওয়াতের সঙ্গে পাল্লা দিয়ে দান করতেন। রমজানে তার দানের পরিমাণকে হাদিসে প্রবাহমান বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সে দানের বিবরণ দিতে গিয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল। তিনি রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন। ইবনে রজব হাম্বালি রাদিয়াল্লাহু রমজান মাসে দানের অনেক উপকারের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হলো, রোজা রাখতে গিয়ে আমরা কোনো না কোনো ত্রুটি বিচ্যুতি হয়েই যায়। রোজার মাধ্যমে গুনাহ হতে মাপ পেতে হলে সে ভুল ত্রুটি থেকে মুক্ত হতে হবে। দান সাদকা সেসব ত্রুটির বিচ্যুতির ক্ষতিপূরণ করে। এজন্যই রোজার শেষে ফিতরা ওয়াজিব করা হয়েছে, রোজাদারকে অহেতুক ও অশ্লীল কাজের গুনাহ থেকে মুক্ত করার জন্য। রমজানে প্রতিটি ভালো কাজের নেকি ৭০ গুণ বৃদ্ধি পাওয়ার কারণে এ মাসে যত বেশি দান সাদকা করা যাবে তা বহুগুণে বৃদ্ধি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় উম্মতকে রমজান মাসে বেশি পরিমাণে দান করতে উৎসাহিত করতেন। রমজান মাসে একটি নফল আমল ফরজের মর্যাদায় সিক্ত। সেই হিসেবে রমজান মাসে আমাদের প্রতিটি দান সাদকাই ফরজ হিসেবে আল্লাহর কাছে গণ্য। দান সাদকার এমন ঈর্ষণীয় ফজিলত অন্যান্য মাসে কখনোই পাওয়া যাবে না, শুধু রমজান মাসেই এ অফার সীমাবদ্ধ।